রাজপথে মানুষের যে গরমের কারণে যে কষ্ট, সেই কষ্টটা আসলে একটু কমে। একটু চালানোর পরে যদি একটু ঠান্ডা পানি তারা পায়, তারা যদি একটু খেতে পারে, তাদের জন্য এটা খুবই উপকার। এমনিতেই গরমের কারণে যারা দিনমজুর, যারা রিক্সা চালক ভাই যারা আছেন, তারা হচ্ছে যে আপনারা দেখছেন যে বিভিন্ন লোকজন আসছে এবং সকল শ্রেণীর লোকজন এসে হচ্ছে যে ফ্রিতে শরবত খেয়ে যাচ্ছেন, ঠান্ডা পানি। এবং একটা জিনিস বলে রাখি, এই যে বরফগুলি করছে, এই বরফগুলি হচ্ছে তাদের একদম ফিল্টার পানিতে একদম ডিপে রেখে, ফ্রিজে ডিপে রেখে একদম বরফ করে এই বরফ পানিগুলি এবং ফিল্টারিং পানি দিয়ে তারা হচ্ছে যে স্বাস্থ্যসম্মতভাবে তারা হচ্ছে যে এই শরবতগুলি করছে এবং সবাইকে খাওয়াচ্ছে এবং যে যারা আসছে সবাইকে ফ্রিতে এই শরবতটি খাওয়াচ্ছে। তো আমরা একটু এই ভাইয়ের সাথে কথা বলবো। তো আপনার নামটা যদি একটু বলতেন। মোস্তফা রুমেল। আপনি যে এত কিছু থাকতে যে ফ্রিতে শরবত খাওয়াচ্ছেন, মহৎ উদ্যোগ, এই উদ্যোগটা কেন নিলেন? এটা হিট বাড়ার পর তাপমাত্রা যখনই বাড়ছে তখন থেকেই টিভিতে দেখানো হচ্ছে তরল খাবার এবং ঠান্ডা জাতীয় পানি খাবার খাওয়ার জন্য বারবার বলা হচ্ছে টিভিতে। তারপরে দেখলাম এখানে খবরে আসতেছে হিট স্ট্রোকে লোকজন মারা যাচ্ছে। তারপরে আমাদের এই রোডের 20 নম্বর হাউজে একজন সিকিউরিটি গার্ড মারা গিয়েছে, যিনি হিট স্ট্রোকে মারা গেছেন। এবং তার সমস্যা ছিল ওই সিকিউরিটিদের তো জুতা মোজা এবং ক্যাপ পরতে হয়, ওইটার একটা গরম আছে এবং ক্যাপ পরার যে আরেকটা গরম, এই গরমগুলো মিলেই তার হিট স্ট্রোক হয়েছে। তো এখন আমার চিন্তা হচ্ছিল যে রিক্সা চালকরা যে এখানে দিয়ে ঘুরে এই গুলশানের কোনো বাড়িতে তাকে পানি খেতে দিবে না। এটা হচ্ছে গুলশানের আপনি কোনো বাড়িতে যদি যান, আপনাকে কেউ গেটের বাড়ি থেকেই কথা বলবে, গেটের ভিতরে আর ঢুকতে দিবে না, পানিতে খাওয়া তো দূরের কথা। এই চিন্তা করেই আমি এই উদ্যোগটা নিয়েছি, শুধুমাত্র রিক্সাওয়ালাদের। আপনারা আজকে টার্গেট কত লিটার পানি শরবত খাওয়াবেন? এটা হচ্ছে 3টা পর্যন্ত আমরা চালাবো, আমাদের টার্গেট 3টা পর্যন্ত খাওয়াবেন। হ্যাঁ, খাওয়াবো, কারণ 3টার পর থেকে তাপমাত্রা কিন্তু কমতেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পরিমাণে স্যালাইন, আপনারা স্যালাইন এবং চিনি, এই যে পানি, এই সমস্ত পানি দিয়ে আপনারা হচ্ছে যে এই যে খাওয়াচ্ছেন, স্যালাইন বানাচ্ছেন। এই ভাড়টা কি আপনাদের সোসাইটি বা আপনাদের এই অ্যাপার্টমেন্টের? এখনো কোনো সোসাইটি না, এখনো সোসাইটি বা অ্যাপার্টমেন্ট করে নাই। এটা আমি আমার নিজ উদ্যোগে করতেছি। নিজের উদ্যোগে করতেছি। আপনি কি এই ফ্ল্যাটের বাসিন্দা? জি, এই ফ্ল্যাটের বাসিন্দা। এই ফ্ল্যাটের বাসিন্দা, তো এই খরচের টাকা আপনি নিজে এখন বহন করতেছি। এরকম যদি আপনার অ্যাপার্টমেন্টের যতগুলি ফ্ল্যাট আছে সবাই যদি এই উদ্যোগটা নেয়, তাহলে তো ধরেন আপনি খাওয়াতে পারছেন মনে করেন 500 লোকের। সবাই যদি কিছু পার্টিসিপেট করে তাহলে তো দেখা যাচ্ছে 5-10 হাজার লোকের খাওয়াতে পারবে। এই জিনিসটা আপনি কীভাবে দেখেন? এটা আজকে ফ্ল্যাট মালিক অনেকেই দেখেছে, সম্ভবত তারা উদ্যোগ নেবে। সন্ধ্যার পরে হয়তো আমার সাথে কথা বলবে, তারপরে হয়তো এটার উদ্যোগটা নেবে। আপনি কি প্রতিদিন খাওয়াতে পারবেন? কারণ আপনার তো অন্য কাজ আছে বা অফিস আছে, আপনি চেষ্টা করবেন, অন্য কাউকে সেট করবেন কিনা? চেষ্টা করব যাতে যে কয়দিন গরম থাকে এই কয়দিন যাতে খাওয়ানো যায়। ধন্যবাদ। তো দর্শক, আপনারা দেখছেন যে আসলে ওনাদের যে মহৎ উদ্যোগ, তারা হচ্ছে যে ঠিক আজকে থেকে শুরু করেছে 3টা পর্যন্ত এই শরবতগুলো খাওয়াবেন। তারা হচ্ছে যে আপনারা দেখছেন যে পথচারী এবং রিক্সা চালক ভাইয়েরা আসছেন এবং এক এক করে হচ্ছে যে শরবত খেয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে এটা হচ্ছে ঠিক গুলশানের এরিয়াতে, যেহেতু অভিজাত এলাকায়, এখানে আশেপাশে যদি কারো পানি তৃষ্ণা লাগে, কেউ যদি পানি খেতে চায়, পানি খাওয়া তো দূরের কথা, এখানে কোনো ফ্ল্যাটে বা অ্যাপার্টমেন্টে ঢোকার কোনো সেই রকম সাধ্য বা সুযোগ নেই। এবং এটা এমন একটি এলাকা, চাইলেও আপনি হুট করে চাইলে কোথাও থেকে আপনি এক গ্লাস পানি পাবেন না। পানি খেতে হলে বা একটা জুস খেতে হলে অনেক দূরে আপনাকে যেতে হবে। তো একটা তৃষ্ণার্ত মানুষের যখন লাগে তখন হেঁটে যেতে হলেও অনেক সময়ের ব্যাপার হয়। তো আপনারা দেখছেন যে তারা যদি তাদের সকলের দাবি, যারা রিক্সা চালক, আমরা অনেকের সাথে কথা বলছি, তারা বলছে যদি এইরকম অভিজাত এলাকায় যদি 2-4টা বিল্ডিং পরে এবং প্রত্যেকটি বিল্ডিংয়ের থেকে যদি এরকম যদি উদ্যোগটা নেওয়া হয়, এটি সামান্য একেবারে খরচ এবং খুবই একেবারে সামান্য, কিন্তু এই সামান্য উদ্যোগে মানুষের যে উপকার এবং যে তৃষ্ণা, যে আত্মতৃপ্তি, যে মন থেকে যে সওয়াবের কাজ, এই জিনিসটা চলে আসে। যে এই গরমের ভিতরে এক গ্লাস ঠান্ডা পানির শরবত আপনারা দেখছেন যে আসছে, এক এক করে খেয়ে যাচ্ছে। তো আপনারা যারা দেখবেন এই ভিডিওটা, আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং এই উদ্যোগটি যেন আরও অভিজাত এলাকায় এবং ঢাকা শহরে যারা আছেন বিভিন্ন অলিতে গলিতে যেন এই উদ্যোগটি নেওয়া হয়। আপনারা দেখছেন সবাই খাচ্ছে, দেখতেও ভালো লাগছে এই উদ্যোগের কারণে। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।